চলন্ত বাসে ফের গণধর্ষণের ঘটনা ঘটল, যা ফিরিয়ে এনেছে নির্ভয়া কাণ্ডের স্মৃতি। 11 বছর আগে ঠিক আজকের দিনে, অর্থাৎ 2012 সালে 16ই ডিসেম্বর রাতে চলন্ত বাসে ভয়াবহ শারীরিক অত্যাচার এবং গণধর্ষণের শিকার হয়েছিলেন দিল্লির বাসিন্দা সেই তরুণী ছাত্রী। তার গোটা শরীরে এবং গোপনাঙ্গে এতটাই আঘাত লেগেছিল যে চিকিৎসার জন্যে বিদেশের হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি। যে ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ, আজ প্রকাশ্যে এসেছে প্রায় একই ধরনের একটি ঘটনা। এক্ষেত্রে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। তবে নির্ভয়া কাণ্ডের মতন ভয়াবহ শারীরিক নিগ্রহের শিকার হননি তিনি, এবং তার চিৎকারে বাসে অন্য যাত্রীরা সতর্ক হয়ে এক অভিযুক্তকে ধরে ফেলেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে গত 9 ডিসেম্বর গভীর রাতে। উত্তরপ্রদেশ থেকে রাজস্থানে জয়পুর আসছিল বাসটি। 20 বছরের তরুণী উঠেছিলেন কানপুর শহর থেকে, বসেছিলেন বাস চালকের কেবিনে। ওই বাসে দুই চালক অরিফ এবং ললিত। কেবিনটি একসময় রাতে ভিতর থেকে বন্ধ করে তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা তরুণী ছাড়া বাসে আরও কয়েকজন যাত্রী ছিলেন। তবে রাত গভীর হওয়ায় তারা প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন বলে ধারণা। মেয়েটির চিৎকারে তারা জেগে ওঠেন। এরপর তারাই ওই কেবিন থেকে মেয়েটিকে উদ্ধার করেন। রাজস্থানের কানোটা থানায় স্টেশনে বাসটিকে জোর করে থামিয়ে অরিফকে পুলিশের হাতে তুলে দেন। আর এখনও একজন পলাতক, তার খোঁজ